ভর্তা যদি হয় মনের মতো তাহলে কি আর অন্য কিছু লাগে? এক প্লেট ভাত নিমিষেই শেষ করে নেওয়া যায়। এত মজাদার এবং লোভনীয় ভর্তাটা সাথে থাকলে আর কিছুই আমার চোখে পড়ে না। তাহলে চলো আমি আজকে কি ভর্তা বানাবো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি বত্তা শাক নিয়েছি, শুকনো মরিচ, কাঁচা মরিচ এবং একটা মাছ নিয়েছি। তো মাছটাকে আমি ভালো করে হলুদ এবং লবণ দিয়ে মেখে নিচ্ছি। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে মাছটাকে ভালো করে ভাজবো। মাছটার সাথে এখন কাঁচা মরিচ এবং শুকনো মরিচটাও ভেজে নিচ্ছি। আমার সব উপকরণগুলো ভাজা হয়ে গেছে। এখন যে বত্তা শাকটা নিয়েছি সেই শাকটাও ভেজে নিচ্ছি। একদম পানি শুকিয়ে ফেলতে হবে, পানি থাকা যাবে না। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটাও সিদ্ধ হবে শাকের সাথে, তাহলে খেতে ভালো লাগবে। এই যে দেখো শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সব উপকরণগুলো বেটে নিচ্ছি। শুকনো মরিচ এবং কাঁচামরিচটা আগে বেটে নেব। তারপরে মাছটার কাটা ছাড়িয়ে আমি বেটে নিচ্ছি। এখন শীতকাল, অনেক ধরনের শাক সবজি পাওয়া যায়, যে কোনো আইটেম দিয়ে ভর্তা তৈরি করা যাবে যদি একটু ট্রাই করা যায়। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো সবগুলোর সাথে বেটে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি বত্তা শাকটা, একদম মিশ করে বেটে নিব। আমি তো বলছি তোমরা এই ভর্তাটা একবার ট্রাই করে খেয়ে দেখতে পারো কতটা মজা লাগে। মাছ মাংস একদম কাছেই নেবে না, শুধু এই ভর্তাটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া শেষ হয়ে যাবে। তা আমার ভর্তা বানানোটা হয়ে গিয়েছে। এই যে দেখো একটু সরিষার উপরে তেল দিয়ে ভর্তাটা কত লোভনীয় লাগছে না? তো এই পাটাতে ভর্তা বানাবো, আমি খাবো না তা তো হয় না। উফ, পাটাতে মেখে ভর্তা খাওয়ার ভাতটা আলাদাই একটা মজা লাগে। এখন একটু লেবুর রস দিব আর একটু সরিষার তেল দিব, মেখে যখন গালে দিব, উফ কি যে মজা লাগবে। অসাধারণ, অনেক মজা। তোমরা যদি শুধু একবার ট্রাই করে দেখো, এই ভর্তার স্বাদ জীবনও ভুলবে না। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট দিও।